পরিচয় ফেসবুকে, তারপর প্রেম, আর সেই প্রেমের টানে কুড়িগ্রাম থেকে যশোরে এসেছিলেন অনিকা, হাত ধরেছিলেন আসাদুজ্জামানের। কিন্তু আসার পর থেকেই একের পর এক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। শেষে নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সইতে না পেরে বৃহস্পতিবার বিকেলে 999-এ কল করে প্রাণে বাঁচেন তিনি। ভয়ানক শ্বাসকষ্ট নিয়ে দ্রুত তাকে উদ্ধার করে ভর্তি করা হয় যশোর জেনারেল হাসপাতালে। ফেসবুকে পরিচয় হয়ে রিলেশন করে আমি আসি 24 সালের পহেলা মে যশোরে আসছি সংসার করার জন্য। আসলে নেওয়া উচিত, আমার লাগছে না। আসাদুজ্জামান মনিরামপুর উপজেলার লিয়াকত আলী মোড়লের ছেলে। হাসপাতালে ভর্তি হয়ে অনিকা সরকার জানান তার উপর অমানবিক অত্যাচারের নানা কাহিনী। চুলের মুঠি ধরে বুকের ওপর লাফানো সহ সব ধরনের অত্যাচার করা হতো তার উপর। আগে মারতো, আমি কখনো পুলিশ কেস করি নাই। আসাদ মারের পর আমার হাজবেন্ড মারার পর মানে আমি দরজা লক করে ট্রিপল লাইনে ফোন দিই। মানে এত মন মারতেছিল আজকে আমি কোনো হয়ে যাওয়ার ভয়ে ট্রিপল লাইনে ফোন দিই। মারার সময় এমন করে মারে মনে হয় যে একটু ঘুরিয়ে মেরে মারছে। বুকের উপর উঠে লাফ দেওয়া, চুল ধরে টেনে ধরা। স্টেপ না নিলে ও তো কথায় কথায় আমাকে ছেড়ে দিতে চায়, তাহলে পরের বউকে ধরেও মারবে। অভিযোগ রয়েছে স্বামী আসাদুজ্জামান কখনো নিজেকে আইনজীবী, আবার কখনো শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দেন। আদালত পাড়ায় তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এদিকে খবর শুনে হাসপাতালে ছুটে আসেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এম এ গফুর। যে ভিকটিম আমাদের বাড়ির সম্মানিত সদস্য, আমি ঘটনা ওখানে জেনে তাৎক্ষণিক চলে এসেছি। আমি বাড়ির প্রতিনিধি হিসাবে, সেক্রেটারি হিসাবে এটা আইনগতভাবে ব্যবস্থা করতে পারবো। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।